মদিনার আকাশে সেদিন যেন আলো নেই। সূর্য উঠেছিল ঠিকই, কিন্তু তার আলোতে উষ্ণতা ছিল না, ছিল এক অজানা শীতলতা। পুরো শহরটা যেন নীরবে কাঁদছিল। গলিপথ, উঠান, দরজার ফাঁক, সবখানেই থমকে থাকা শ্বাস। এমন নীরবতা মদিনা আগে কখনো দেখেনি। মসজিদের মিনার থেকে আজান ভেসে এলো, সেই পরিচিত সুর, যে সুরে প্রতিদিন প্রাণ জেগে ওঠে। আজ সেখানে কাঁপন। আজ মদিনার প্রতিটি হৃদয় ভেঙে যাচ্ছে, কারণ খবরটা ছড়িয়ে পড়েছে, আমাদের প্রিয় নবীজি গুরুতর অসুস্থ। খবরটা বাতাসের মতো ছড়িয়ে পড়তেই শহরটা যেন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে গেল। কারো মুখে কথা নেই, কারো চোখে হাসি নেই, শুধু চাপা কান্না। এই সময় হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে চলেছেন তার বাবার ঘরের দিকে। পায়ের নিচে মাটি আছে কি নেই তা যেন তিনি টেরই পাচ্ছেন না। চাদরের কোনা বাতাসে উড়ছে, আর চোখের ভেতর জমে উঠেছে অশ্রুর ঝড়। চোখের জল নামছে, তবু থামছে না তার পা। প্রতিটি পদক্ষেপে বুক কেঁপে উঠছে, শ্বাস ভারী হয়ে আসছে। মনে শুধু একটাই প্রশ্ন, একটাই আর্তনাদ, আমার বাবা, আমার প্রিয় রাসূল, তিনি কেমন আছেন? ঘরের দরজার কাছে এসে তিনি হঠাৎ থমকে দাঁড়ালেন। বুকের ভেতরটা ধক করে উঠল। ভেতর থেকে ভেসে আসছে চাপা কান্নার শব্দ, কিন্তু সে কান্নায় কোনো উচ্চস্বরে আহাজারি নেই, যেন কষ্টগুলো শব্দ হতে পারছে না, গলায় এসে আটকে যাচ্ছে। ধীরে পা বাড়িয়ে তিনি ঘরের ভেতরে প্রবেশ করলেন। চোখে পড়ল নীরবতার এক ভয়াবহ দৃশ্য। সাহাবায়ে কেরাম বসে আছেন নিস্তব্ধ হয়ে। কেউ মাথা নিচু করে অশ্রু লুকাচ্ছেন, দাড়ি ভিজে যাচ্ছে চোখের জলে। কেউ হাত তুলে দোয়া করছেন, ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। কেউ আবার পাথরের মতো স্থির হয়ে বসে আছেন, যেন এই মুহূর্তে তার হৃদয়টাই বন্ধ হয়ে গেছে। আজ কেউ কথা বলতে পারছে না। আজ মদিনায় বাতাসও যেন কথা বলতে ভুলে গেছে। ঘরের ভেতরটা ভারী হয়ে আছে অদৃশ্য বেদনার চাপে। প্রতিটি নিঃশ্বাস যেন কষ্ট বয়ে আনছে। কক্ষের এক কোণে শুয়ে আছেন নবীজি, চেহারা শান্ত, কিন্তু দেহ ক্লান্ত। তিনি ধীরে ধীরে এগিয়ে এসে বাবার পাশে বসলেন। ঠিক তখনই নবীজি ধীরে ধীরে কথা বললেন। কণ্ঠ ছিল খুবই নরম, দুর্বলতার ছাপ স্পষ্ট। হে আয়েশা, আবু বকরকে খবর দাও। কথাটা সম্পূর্ণ হওয়ার আগেই ঘরের দরজাটা ধীরে ধীরে খুলে গেল, যেন সময় নিজেই দরজাটা খুলে দিয়েছে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতরে প্রবেশ করলেন। চোখ দুটি অশ্রুতে ভরা, মুখ জুড়ে গভীর কষ্টের ছাপ। এক ঝলক তাকিয়েই বোঝা যায় এই দৃশ্য তার হৃদয় ভেঙে দিয়েছে। তিনি এগিয়ে এসে নবীজির পায়ের কাছে বসে পড়লেন। মনে হলো তার সমস্ত শক্তি এই মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে। উপস্থিত সবাই জানে আজকের প্রতিটি মুহূর্ত অমূল্য। এই আলোভরা মানুষটিকে ধরে রাখার সময় আর খুব বেশি নেই। এই অনুভূতি ঘরের বাতাসকেও ভারী করে তুলেছে।